যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আবারও শুরু হয়েছে বিক্ষোভ স্লোগান। ট্রাম্পের নানামুখী পাগলাটে সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ পুরো বিশ্ব এখন বিভিন্ন চ্যালেঞ্জ ও সংকটের মুখে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্পের নানা পদক্ষেপ সমালোচিত হয়েছে। ২০ জানুয়ারি শপথ গ্রহণের দিন থেকেই একরাশ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এর মধ্যে রয়েছে অবৈধ অভিবাসন, বিদেশি সহায়তা এবং ট্রান্সজেন্ডার অধিকার সংক্রান্ত আদেশগুলো। ট্রাম্পের কোনো আদেশের বিরুদ্ধে বিভিন্ন অঙ্গরাজ্যে মামলা হয়েছে, কোনো আদেশ স্থগিত করেছেন আদালত। ৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে দেশটিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। ট্রাম্প ক্ষমতায় বসার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগসহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিক্ষোভ হয়। ৫ এপ্রিল দেশটির ৫০টি অঙ্গরাজ্যে প্রায় ১,২০০ বিক্ষোভ সমাবেশ আয়োজন করার কথা ছিল। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটি সবচেয়ে বড় বিক্ষোভ ছিল। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এদিকে তার এমন সব পাগলাটে আচরণের জন্য যুক্তরাষ্ট্রের আগেই গতকাল ইউরোপের বিভিন্ন দেশে শুরু হয় ট্রাম্প বিরোধী বিক্ষোভ। মার্কিন প্রেসিডেন্টের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস ও লন্ডনে একত্র হন বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী স্লোগানের ব্যানার ও প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল আইনের শাসন, অত্যাচারী শাসককে প্রতিহত করতে হবে এবং গণতন্ত্র রক্ষা করতে হবে। ৫ এপ্রিল ওয়াশিংটনের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, হালকা বৃষ্টিও ছিল। এরই মধ্যে শহরটিতে হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হতে শুরু করেন। ওয়াশিংটনের কানেটিকাট অ্যাভিনিউয়ে বিক্ষোভকারীদের লাইনে দাঁড়াতে দেখা যায়। শহরের ন্যাশনাল মল এলাকায় যাওয়ার জন্য বাসের অপেক্ষায় ছিলেন তারা। এই বিক্ষোভকারীদের হাতেও ছিল নানা প্রতিবাদী স্লোগানের ব্যানার ও প্ল্যাকার্ড। বিক্ষোভটির নাম দেয়া হয়েছে হ্যান্ডস অফ। এর একটি অর্থ দাঁড়ায় আমাদের নিজের মতো চলতে দাও। বিক্ষোভে ১৫০টির মতো গোষ্ঠী অংশ নিয়েছিল। সেগুলোর মধ্যে একটি গোষ্ঠীর গোপন সমর্থন ছিল। বিশাল এই বিক্ষোভের মধ্য দিয়ে তারা ট্রাম্প, ইলন মাস্ক, রিপাবলিকান কংগ্রেস সদস্য ও তাদের মিত্রদের পরিষ্কার বার্তা পাঠাতে চান যে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ওপর কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। গত জানুয়ারিতে ক্ষমতায় বসার পর নতুন গঠন করা সরকারি দক্ষতা বিভাগের ডিওজিই দায়িত্ব দেন ইলন মাস্ককে। এরপর থেকে তার দল কেন্দ্রীয় সরকারের ২৩ লাখ কর্মচারীর মধ্যে ২ লাখের বেশি পদ শূন্য করেছে। গতকাল মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের কাছে সামাজিক নিরাপত্তা প্রশাসনের কার্যালয়ের বাইরে অবস্থান নেন শত শত মানুষ। সংস্থাটি ডিওজিইর বড় লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সম্প্রতি সংস্থাটির ৭,০০০ কর্মীকে ছাঁটাই করার ঘোষণা দেওয়া হয়। এই বিক্ষোভের শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল ডেলাওয়ার, নর্থ ক্যারোলাইনা, মিনেসোটা, মিশিগান ও নিউ ইয়র্কেও ট্রাম্প বিরোধী জমায়েত করেন বিক্ষোভকারীরা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।